নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি। আজ আমি আপনাদের সঙ্গে 2026 সালের যাদের মূলাঙ্ক নাম্বার 4 তাদের এবছরটা কেমন যাবে সেই নিয়েই আলোচনা করব। যে কোনো মাসের 13, 22, 4 এবং 31 তারিখে যাদের জন্ম তাদেরই এবছরটা কেমন যাবে সেটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়বস্তু। আর 2026 আপনারা সকলেই জানেন এটা রবির বছর। আর 4 হলো রাহুর নাম্বার। আর রবি আর রাহু দুজনে মিলে কিন্তু একটা গ্রহণযোগ তৈরি করেছে। আর এই গ্রহণযোগের ফলে কিন্তু আপনাদের জীবনে এবছর একটু ঝুটঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আর বাবার সাথে একটু মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে, অফিসের বসের সাথে মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে চলবেন আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, গুরুজনদের সম্মান দেবেন। এবছর কিন্তু আপনারা ফ্রড কেসেও জড়িয়ে পড়তে পারেন, কাজেই সেই জায়গাটাতেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আর কোথাও টাকা যদি ইনভেস্ট করেন সেখানে কিন্তু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন, লোকসান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ছোট ছোট অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আর কোনো লিগ্যাল কেসে কিন্তু জড়াবেন না, এদিকটাও কিন্তু মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যও একটু দেখে শুনে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, তা না হলে কারণ একটু গ্যাস অম্বলের সম্ভাবনা আসতে পারে। বুকে কোনো পেইন হলে পরে হার্টের ডাক্তার দেখাবেন। গ্যাসের ব্যথা বলে অবহেলা করবেন না। আর এবছর কিন্তু আপনাদের একটা বদ অভ্যাস আসতে হতে পারে, মানে সেটা যে কোনো বিষয়েই কোনো একটা অ্যাডিকশানের মধ্যে দিয়ে যেতে পারেন। মানে যে কোনো ব্যাপারেই খুব একটা অ্যাডিক্টেড হয়ে পড়লেন, সেটা ছাড়া আমার চলবেই না, এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তা আপনারা যদি এবছরে সবাই কালভৈরবীর দর্শন করেন বা আরাধনা করেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই এই বাধা বিপত্তি থেকে কাটিয়ে পজিটিভিটির দিকে অগ্রসর হবেন। আপনাদের সকলের জন্য যাদের 4 সংখ্যার মূলাঙ্ক তাদের জন্য আমি কামনা করি যে 2026 সালটা যেন তাদের খুব ভালো কাটে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।